শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চলের ওয়ারিপোলা শহরে শনিবার জড়ো হয়েছিল শ্রীলঙ্কার নানা প্রান্ত থেকে আসা 1000-এরও বেশি জেলে। হাতে ছিল মাছ ধরার ছিপ আর টোপ এবং লক্ষ্য ছিল দেশীয় প্রজাতির মাছ রক্ষায় হুমকি সৃষ্টিকারী বহিরাগত জায়ান্ট স্নেকহেড মাছের বিস্তার রোধ করা। দেদুরু ওয়া জলাধারে এই প্রতিযোগিতার আয়োজন করে 3টি জেলে সমিতি, শ্রীলঙ্কার মৎস্য মন্ত্রণালয় এবং একটি জনপ্রিয় অ্যাংলার্স ক্লাব। দেশীয় প্রজাতির মাছ যেমন লাবিও হেলাদিভা সংরক্ষণ করা, যা শুধুমাত্র শ্রীলঙ্কার মিঠা পানিতে পাওয়া যায়। শ্রিয়ান জানাকা নামের 46 বছর বয়সী এক জেলে জানান, তিনি গত 10 বছর লক্ষ্য করেছেন একসময় যেখানে দৈনিক 15 থেকে 20 কেজি মাছ পাওয়া যেত, এখন সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 2 থেকে 3 কেজি। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো যত বেশি সম্ভব এই বিপজ্জনক মাছ ধরার মাধ্যমে জলাধারকে রক্ষা করা। একই সঙ্গে মানুষকে সচেতন করতে চাই যেন কেউ এসব শৌখিন মাছ নদীতে না ফেলে। এটা নদীর জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করে। শখের বশে এই মাছ পোষা হলেও এই স্নেকহেড মাছ যখন নদীতে ছেড়ে দেওয়া হয় তখন তা সম্পূর্ণ জলজ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। নদীতে এই বিপজ্জনক মাছ না ফেলার আহ্বান জানান ন্যাশনাল অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট অথরিটি অব শ্রীলঙ্কার কর্মকর্তা উপালি উইরাগে। আমাদের জীবিকা আজ হুমকির মুখে, আয় কমেছে, আর তার মূল কারণ এই স্নেকহেড মাছের অতিরিক্ত বিস্তার। তাই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। তবে এই প্রতিযোগিতায় প্রচুর মানুষ অংশ নিলেও স্নেকহেড ধরা গেছে মাত্র 22টি। তবুও হতাশ নন অনেকেই, তারা ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে অংশ নিতে আগ্রহী। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।